আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আচ্ছা দেখো, আমরা আসলে ইংলিশ ম্যাজিকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, প্রথমে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে দক্ষ হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আমরা আলোচনা করে থাকি এখানে একদম বেসিক গ্রামারটা, অর্থাৎ যে গ্রামারটুকু না জানলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারবে না, ততটুকু আমরা এখানে আলোচনা করে থাকি। আর বাকি গ্রামার পার্টটা আমরা আলাদাভাবে আলোচনা করে থাকি। আর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে আমি মূলত তোমাদের আহ, তুমি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হবে, তুমি ইংলিশ স্পিকিংয়ে কিভাবে দক্ষ হবে, এছাড়া হচ্ছে তোমার এই যে দক্ষ হওয়ার জন্য তোমার যে গ্রামারগুলো জানা দরকার, গ্রামারের A to Z সেইটা নিয়ে আলোচনা করে থাকি, অর্থাৎ ইংলিশের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এরপর হচ্ছে এসএসসি যে গ্রামার পার্টগুলো আছে সেগুলো নিয়ে মোটামুটি কিছুটা আলোচনা করার চেষ্টা করি, যদিও সময় খুবই কম। আচ্ছা দেখো, আমরা মূলত যেভাবে আলোচনা করে থাকি এখানে, আমরা এর পরবর্তী ক্লাসগুলো যারা করেছো হয়তো তারাই বুঝতে পারবে যে আমরা এখানে এই এর আগে আমরা বিভিন্ন SMS সেন্টেন্স মেকিং স্ট্রাকচার দেখেছি, টেন্সে এর প্রয়োগ দেখেছি, তারপর হচ্ছে এই যে ওয়ার্ড ফাংশনের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় সেখানে আসি। এর পরবর্তীতে আমরা নতুন আর কোনো ট্রিক্স নিয়ে হাজির হবো। আচ্ছা দেখো, আজকে যে শব্দটা নিয়েছি, নাউন ফর্ম হচ্ছে ডিসক্রিমিনেশন, ভার্ব ফর্ম হচ্ছে ডিসক্রিমিনেট, আর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে ডিসক্রিমিনেটরি। আচ্ছা, ডিসক্রিমিনেশন যখন নাউন তার অর্থ হচ্ছে বৈষম্য। আচ্ছা, বাংলা বাক্যটা বুঝো, বৈষম্য কখনোই ন্যায়বিচারের মাধ্যম হতে পারে না, অর্থাৎ ন্যায়বিচারের মাধ্যমে কখনোই বৈষম্য তৈরি হয় না, এরকম কিছু, বা বৈষম্য হতে পারে না, কোনো কিছু পারে না। আচ্ছা, এখানে মূল কথা হচ্ছে তুমি বাক্য যাই থাকো প্রথমে খুঁজে বের করব আমরা সাবজেক্টটা। এখানে সাবজেক্ট কি? আচ্ছা, সাবজেক্ট পাচ্ছ না? এখানে দেখো, একটা ক্রিয়া কি? কোনো কিছু হতে পারা, কোনো কিছু পারা, হতে পারা, মাধ্যম হতে পারা বা হওয়া, এইটা হচ্ছে কি আমাদের ক্রিয়া। এখানে কি হতে পারে না? বৈষম্য। তাহলে কি আমরা বলেছি ক্রিয়াকে প্রশ্ন যদি করি তাও আমরা সাবজেক্ট পেয়ে যাবো। আচ্ছা, তাহলে বৈষম্য হতে পারে না, তাহলে বৈষম্য এটার ইংরেজি। আচ্ছা, বৈষম্য, তাহলে এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি বৈষম্য। আচ্ছা, বৈষম্য হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে আমরা আগে বৈষম্যের ইংরেজিটা করে নিই। বৈষম্য হচ্ছে আমাদের ডিসক্রিমিনেশন। আমাদের বৈষম্যটা হচ্ছে, বৈষম্যের ইংরেজি হচ্ছে কি ডিসক্রিমিনেশন। আচ্ছা, ডিসক্রিমিনেশন যার অর্থ হচ্ছে কি বৈষম্য। আচ্ছা, এরপর আমরা কি বলেছি যে সাবজেক্ট খুঁজে পাওয়ার পরে আমরা বাক্যে শেষে চলে যাব, কোনো কিছু হতে পারা, কোনো কিছু হতে পারা। আচ্ছা, কোনো কিছু পারা অর্থে আমরা কি ব্যবহার করি? ক্যান ব্যবহার করি। কি ব্যবহার করি? ক্যান ব্যবহার করি। কোনো কিছু হতে পারে না। আচ্ছা, ক্যান পারে না, দেখো এখানে একটা কখনোই আছে, কখনোই পারে না, অর্থাৎ কি কখনোই পারে না। কখনোই এর ইংরেজি কি? নেভার। কখনো এর ইংরেজি কি? নেভার। ক্যান নেভার, ডিসক্রিমিনেশন ক্যান নেভার, বৈষম্য কখনোই পারে না, বৈষম্য কখনোই পারে না। এখন দেখো, এই যে হতে, কখনোই পারে না, হওয়ার ইংরেজি কি? হওয়ার ইংরেজি কি? বি। নেভার বি, মানে কখনোই হতে পারে না। এই যে দেখো, আমাদের এতটুক শেষ। খুবই সহজ, যদি তুমি একটু মনোযোগ দিয়ে বুঝো তাহলেই খুবই সহজ এটা। তাহলে বৈষম্য কখনোই হতে পারে না, মানে ডিসক্রিমিনেশন ক্যান নেভার বি, কখনোই হতে পারে না। কি হতে পারে না? কি হতে পারে না? এই যে দেখো, এটা হতে পারে না মাধ্যম, এটা হতে পারে না কি? মাধ্যম কি? ওয়ে। মাধ্যম হচ্ছে কি? ওয়ে। নেই বিচারের। আচ্ছা, নেই বিচারের, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে হচ্ছে আমাদের মূল কথাটা। এখানে দেখো একটা আছে, এই যে দেখো আমরা আগের ক্লাসে এই নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম যে আসলে এর ব্যবহারটা আমরা কিভাবে করব। থাকলে সেই শব্দটাকে আমরা পরে ট্রান্সলেট করব এবং এর জন্য একটা ব্যবহার করব। ব্যবহার করে পরের যতটুকু আছে সেটা লিখবো। আচ্ছা, এখানে নেই বিচার, নেই বিচারের ইংরেজি কি? জাস্টিস। নেই বিচারের ইংরেজি কি? জাস্টিস। শুধুমাত্র আমরা জাস্টিস ব্যবহার করব। জাস্টিস অর্থ নেই বিচার। আচ্ছা, তাহলে ডিসক্রিমিনেশন ক্যান নেভার বি, ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য কখনোই হতে পারে না ওয়ে অফ জাস্টিস। আচ্ছা আচ্ছা, এখানে মাধ্যম হতে পারে না, এ ওয়ে অফ, অর্থাৎ একটা ওয়ে অফ জাস্টিস, মানে নেই বিচারের মাধ্যম হতে পারে না। আচ্ছা, এরপর দেখো ডিসক্রিমিনেট, এরপর আছে কি?
ডিসক্রিমিনেট ওর অর্থ ডিসক্রিমিনেট হচ্ছে আমাদের ভার্ব ফর্ম। ডিসক্রিমিনেট হচ্ছে কি ভার্ব, যার অর্থ হচ্ছে কি প্রভেদ বা পার্থক্য আরোপ করা বা প্রভেদ সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, এরকম কিছু, বৈষম্য সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, এই ধরনের ক্ষেত্রে আমরা ডিসক্রিমিনেট ব্যবহার করে থাকি। আচ্ছা, অসৎ ব্যক্তিগণ নিজের স্বার্থে প্রভেদ সৃষ্টি করে, অসৎ ব্যক্তিগণ নিজের স্বার্থে প্রভেদ সৃষ্টি করে। আচ্ছা, এখানে ভার্বটা কি? দেখো, আমরা সাবজেক্ট খুঁজে না পেলে আমরা ক্রিয়াটা খুঁজে পাবো, যে প্রভেদ সৃষ্টি করা, প্রভেদ সৃষ্টি করা, প্রভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, কোনো কিছুর সৃষ্টি করা, সৃষ্টি করা। আচ্ছা, প্রভেদ সৃষ্টি করা এটা হচ্ছে কি আমাদের ক্রিয়া। এরপর তাহলে আমাদের ভার্ব কি? অসৎ ব্যক্তিগণ। আচ্ছা, তাহলে এই যে প্রভেদ সৃষ্টি করার কাজটি কি করে থাকে, কার দ্বারা হয়ে থাকে? প্রভেদ সৃষ্টি করার কাজটা এই পিপলের দ্বারা হয়ে থাকে, অসৎ মানুষ, যে অসৎ ব্যক্তিগণ তাদের দ্বারাই হয়ে থাকে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, অসৎ ব্যক্তিগণ, এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের কাজটা সেরে নিন। অসৎ ব্যক্তিগণ, দ্য উইকড পিপল, দ্য উইকড পিপল, দ্য উইকড পিপল মানে হচ্ছে কি অসৎ ব্যক্তিগণ, অসৎ ব্যক্তিগণ, অসৎ ব্যক্তিগণ, তাহলে শেষ। এরপর কি করে? প্রভেদ সৃষ্টি করা। আচ্ছা, প্রভেদ সৃষ্টি করে, প্রভেদ সৃষ্টি করার ইংরেজি কি? এই যে দেখো, আমাদের যে ডিসক্রিমিনেট শব্দটা আছে সেটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। দ্য উইকড পিপল প্রভেদ সৃষ্টি করে, ডিসক্রিমিনেট মানে হচ্ছে ডিসক্রিমিনেট মানে হচ্ছে প্রভেদ সৃষ্টি করে, ডিসক্রিমিনেট প্রভেদ সৃষ্টি করে। এখন দেখো, নিজের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের নিজের স্বার্থে, এইটুকু আমাদের বাকি আছে। আচ্ছা, এখন দেখো, নিজের স্বার্থে অর্থাৎ নিজের কথা চিন্তা করে, নিজের জন্যই করে, ইন দেয়ার, ইন দেয়ার, ইন দেয়ার, নিজের, নিজের হচ্ছে কি ইন দেয়ার, ইন দেয়ার মানে কি তাদের, ইন দেয়ার মানে হচ্ছে কি তাদের, ওন, ওন মানে কি নিজের। আচ্ছা, ইন দেয়ার ওন স্বার্থ, স্বার্থর ইংরেজি কি? স্বার্থর ইংরেজি হচ্ছে কি ইন্টারেস্ট, 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 ইন দেয়ার অন ইন্টারেস্ট, তারা নিজেদের স্বার্থে প্রভেদটা সৃষ্টি করে থাকে। আচ্ছা দেখো, প্রথমে কি ছিল যে আমাদের অসৎ ব্যক্তিগণ নিজের স্বার্থে প্রভেদ সৃষ্টি করে, প্রথমে কি আছে? অসৎ ব্যক্তিগণ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এরপর হচ্ছে আমরা দুইটা জিনিস খুঁজে বের করবো, সাবজেক্ট এবং হচ্ছে ক্রিয়া। যদি আমরা দুইটার ভিতর একটাও না পাই, একটাও যদি পাই, দুইটা যদি না পাই, আমরা একটাও যদি পাই, যেমন ধরো প্রভেদ সৃষ্টি করা যদি পাই, তাও হবে, অর্থাৎ ভার্বটা যদি পাই, ভার্ব অথবা সাবজেক্ট, দুইটা থেকে একটা খুঁজে পেলেই তুমি বাকিটা খুঁজে পেবে। তাহলে তোমার প্রথমে ওয়ার্কটা হবে কি? প্রথমে ওয়ার্ক হবে সাবজেক্ট খুঁজে বের করা। ফাইন্ড সাবজেক্ট অথবা অথবা ভার্ব, তাহলেই তুমি বাক্যটা আসলে ট্রান্সলেট করতে পারবে। এই দুটা তোমাকে আগে খুঁজে বের করতেই হবে। আচ্ছা, এরপর দেখো, ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটরি অর্থ হচ্ছে কি পক্ষপাতমূলক, ডিসক্রিমিনেটরি মানে হচ্ছে পক্ষপাতমূলক। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ মানে পক্ষপাতমূলক, পক্ষপাতমূলক, এমন পক্ষপাতমূলক আচরণ, এমন পক্ষপাতমূলক আচরণ তোমার কাছে কাম্য নয়, অর্থাৎ এমন পক্ষপাতমূলক আচরণ তোমার কাছে কাম্য নয়। আচ্ছা, এখানে কাম্য নয় অর্থাৎ এমন পক্ষপাতমূলক কাম্য হয় না তোমার কাছে, এরকম কিছু, অর্থাৎ এখানে একটা বি ভার্বের অর্থ লুকায়িত আছে। তাহলে এমন পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়, কাম্য হয় না, এরকম, এটাকে আমরা এরকম বলতে পারি যে এমন পক্ষপাতমূলক আচরণ তোমার কাছে কাম্য হয় না বা তোমার কাছে কাম্য নয়, এরকম ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি এমন পক্ষপাতমূলক আচরণ, এমন পক্ষপাতমূলক আচরণ হচ্ছে আমাদের সাবজেক্ট, এমন পক্ষপাতমূলক আচরণ। আচ্ছা, এটার আগে আমরা ট্রান্সলেট করে দিই, তারপর আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যাব। এমন পক্ষপাতমূলক আচরণ, এমনের ইংরেজি কি? সাচ, এমন মানে কি সাচ, পক্ষপাতমূলক, ডিসক্রিমিনেটরি, পক্ষপাতমূলকের ইংরেজি কি? এই যে দেখো, ডিসক্রিমিনেটরি, পক্ষপাতমূলক হচ্ছে কি ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটরি, সাচ ডিসক্রিমিনেটরি, এমন পক্ষপাতমূলক, এমন পক্ষপাতমূলক আচরণ। এখন আচরণের ইংরেজি কি? বিহেভিয়ার, আচরণের ইংরেজি কি? বিহেভিয়ার, বিহেভিয়ার, এমন পক্ষপাতমূলক আচরণ, এইটা। এরপর হচ্ছে আমাদের
ক্রিয়ার কাজ, ক্রিয়া যেটা ভার্ব সেটার কাজ আছে। এমন পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়, ইজ নট, অর্থাৎ কি হয় না। যেখানে তুমি ক্রিয়া খুঁজে পাবে না সেখানে মনে করবে যে অবশ্যই একটা বি ভার্ব আছে, যেমন হয় না, এমন কিছু হয় না এরকম ক্ষেত্রে। তাহলে ইজ নট, আচ্ছা কাম্য, ইজ নট হয় না, কাম্য, কাম্য এটুকু আমাদের করতে হবে এখন। কাম্য, আচ্ছা কাম্য কি মানে কোনো কিছু কাম্য তোমার কাছে সেটা আশা করিনি, তোমার কাছে এটা কাম্য করে প্রত্যাশা করিনি, এরকম ক্ষেত্রে মানে কি ডিজায়ার করা মানে প্রত্যাশা করা কিছু। তাহলে যেহেতু কাম্য নয়, ইজ নট ডিজায়ারেবল, অর্থাৎ কাম্য, ডিজায়ারেবল মানে হচ্ছে কি কাম্য নয়, কার কাছে, তোমার কাছে, টু ডিজায়ার টু, ডিজায়ার টু, এরকম ডিজায়ার টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ডিজায়ার টু তোমার কাছে, টু ইউ তোমার কাছে এটি কাম্য নয়, এরকম ক্ষেত্রে। আচ্ছা দেখো এমন, এমনের ইংরেজি সাচ, সহজভাবে, পক্ষপাতমূলক ডিসক্রিমিনেটরি, আচরণ বিহেভিয়ার, এতটুকু শেষ। এরপর হচ্ছে কি একটা ভার্ব নিতে হবে আমাদের, যেহেতু এখানে ক্রিয়াটা ওইভাবে সক্রিয় নাই, এখানে বি ভার্বের অদৃশ্যভাবে তিনি এখানে অর্থ দিচ্ছে এই বি ভার্ব মহাশয়, তাকে আমরা নিয়ে নিলাম ইজ, যেহেতু এমন পক্ষপাতমূলক আচরণ নিয়েছি, তাহলে ইজ নট নয় ডিজায়ারেবল মানে কি কাম্য বা প্রত্যাশাযোগ্য টু ইউ তোমার কাছে, এরকম। আচ্ছা এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি আইকন, আইকন মানে হচ্ছে কি প্রতিমা, আইকন মানে কি প্রতিমা, প্রতিমা কোনো কিছু বিখ্যাত কিছু এরকম কিছু। আর আইকনাইজ, আইকনাইজ মানে হচ্ছে কি কোনো কিছু প্রতিমা, প্রতিমায় রূপ দেওয়া, এরকম কিছু প্রতিমা সংক্রান্ত আইকনিক, আইকনিক তবে আচ্ছা আমি কি বলতেছিলাম, আচ্ছা আইকনাইজ, আইকনাইজ হচ্ছে ভার্ব, আর আইকনিক যেটা সেটা হচ্ছে কি এডজেক্টিভ। আইকনিক হচ্ছে ওই প্রতিমায়, প্রতিমায় সংক্রান্ত, আর হচ্ছে তোমার যেটা আইকনাইজ ভার্ব এর অর্থ হচ্ছে তোমার কোনো কিছুকে এই প্রতিমা হিসেবে বিবেচনা করা বা সেটা হিসেবে গণ্য করা, এরকম কিছু। আচ্ছা দেখো একটি দলে প্রতিমা বা বিখ্যাত খেলোয়াড়ের দাম অনেক বেশি, প্রতিমা বা কোথায় থেকে কোথায় যাচ্ছি, একটা দলে প্রতিমা বা তোমার মনে করো যে বিখ্যাত খেলোয়াড় তার দাম অনেক বেশি, এটাকে আমরা এখন কিভাবে ট্রান্সলেট করতে পারি। আচ্ছা একটি দলে প্রতিমা, একটি দলে প্রতিমা বা বিখ্যাত খেলোয়াড়ের দাম অনেক বেশি। আচ্ছা এখানে সাবজেক্ট কতটুকু, এখানে দেখো কোনো প্রকার ক্রিয়া নেই, অর্থাৎ সক্রিয় ক্রিয়া নেই, এখানে অদৃশ্যভাবে বিভার অর্থ দিচ্ছে যে একটি খেলোয়াড়ের, একটি দলে প্রতিমা বা বিখ্যাত খেলোয়াড়ের দাম হয় অনেক বেশি, দাম হয় অনেক বেশি, এভাবে বললে কি বাক্যটা ভুল হচ্ছে, হচ্ছে না। তাহলে দাম, আচ্ছা দেখো এইখানে দেখো আমাদের এইখান থেকে এতটুকু হবে সাবজেক্ট, এতটুকু হবে সাবজেক্ট। এখন দেখো এতটুকুকে আমরা কিভাবে ট্রান্সলেট করবো সেটা হচ্ছে কথা। আচ্ছা দেখো এখানে একটা কি আছে, র আছে না, এই যে দেখো এখানে একটা র আছে, কি না, এখানে র থাকার কারণে আমরা বলেছি যে র যদি থাকে তাহলে র এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা বাক্যের ইংলিশে ট্রান্সলেটের সময় শুরুতে নিব, এবং র যুক্ত যতটুকু থাকবে সেটাকে আমরা পরবর্তীতে ধীরে ধীরে ট্রান্সলেট করবো। আচ্ছা তাহলে দাম, তাহলে হচ্ছে কি দাম, দা দা ভ্যালু, ওই যে র আছে এই র এর জন্য আমরা একটা অফ দিলাম, দ্য ভ্যালু অফ, এই যে দেখো এখন বিখ্যাত প্লেয়ার একটি দলে। আচ্ছা এখন আমরা কোনটা নিব বলো, একজন, অ্যান আইকন, অ্যান আইকন প্লেয়ার মানে একজন বিখ্যাত খেলোয়াড় একটি দলের, বিখ্যাত বা খেলোয়াড়, বিখ্যাত খেলোয়াড় এতটুকু নিলাম আমরা, বিখ্যাত খেলোয়াড়, দেখো এই যে এতটুকু আমরা ট্রান্সলেট করে নিলাম। প্রতিমা বা বিখ্যাত যে খেলোয়াড় ততটুকু, অ্যান আইকন প্লেয়ার মানে বিখ্যাত খেলোয়াড় বা প্রতিমা খেলোয়াড় যিনি তিনি, ইন আর টিম একটি দলে, এরপর হচ্ছে কি ইন, যেহেতু বলছে যে একটি দলে, একটি দলে এতটুকু আমরা নেব ইন আ টিম, একটি দলে। এখন দেখো এই যে যতটুকু আছে অনেক বেশি হয়, অনেক বেশি, ইজ মাছ, অনেক বেশি, বেশি কি মাছ হায়ার মানে অনেক বেশি, মাছ হায়ার অনেক বেশি। আচ্ছা দেখো এখানে তোমাদের যে সাবজেক্টটুকু
ট্রান্সলেট করা অনেকটা কঠিন মনে হবে, কিন্তু দেখো প্রথমেই দাম বেশি, আমি যদি বলি এখানে দাম বেশি, দাম অনেক বেশি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে দাম প্রথমে এতটুকু নিচ্ছি, কারণ এখানে একটা র আছে, খেলোয়াড়ের দাম, খেলোয়াড়ের দাম, আগে আমাদের দাম নিতে হবে, দ্য ভ্যালু অফ অ্যান আইকন প্লেয়ার, একজন এই যে দেখো প্রতিমা বা খেলোয়াড় বা বিখ্যাত খেলোয়াড়ের যে ভ্যালু দাম ইন এ টিম, একটা দলে, ইন এ টিম একটি দলে, একটি দলে, ইজ হয় অনেক বেশি, অর্থাৎ কি মাছ হায়ার এরকম। আচ্ছা, এরপর আইকনাইজ, আইকনাইজ মানে কি প্রতিমা বা বিখ্যাত হিসেবে বিবেচনা করা, তাকে বিখ্যাত হিসেবে বিবেচনা করা হয় তার প্রত্যেকটি, আচ্ছা দেখো প্রত্যেককে, প্রত্যেকে তাকে বিখ্যাত হিসেবে বিবেচনা করে তার কর্মের জন্য। আচ্ছা, প্রত্যেকে আসলে মানুষকে যে বিবেচনা করে সেটা কর্মের জন্য, আসলে আমাদের রূপ বলো, চেহারা বলো, ফেস, সেটা আসলে যে আমাদের বডি ফিগার, সেটা দেখে আসলে কেউ অবিচার করে না, ক্ষণিকের জন্য করলেও মূলত আমরা তাকে কর্মের জন্য, তার আচার ব্যবহার কাজকর্ম সেটার জন্য মনে রাখি। আইনস্টাইন বলো, নিউটন বলো, তাদের চেহারা খুব বেশি ভালো ছিল এরকম কেউ বলতে পারবে না, তাদের কর্মের জন্যই তারা আজ পৃথিবীতে বিখ্যাত আছে। এরকম ক্ষেত্রে জয়নাল আবেদিন তার শিল্পকর্মের জন্যই বিখ্যাত। এটা আসলে বলা হচ্ছে যে প্রত্যেককে তাকে বিখ্যাত হিসেবে বিবেচনা করে তার কর্মের জন্য। আচ্ছা, এখানে বিখ্যাত হিসেবে বিবেচনা করা, বিখ্যাত হিসেবে বিবেচনা করা, এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা আগে তোমাকে বুঝতে হবে যে আমাদের সাবজেক্ট কতটুকু, সরি, ক্রিয়া কতটুকু হবে, এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া হবে, যে বিখ্যাত হিসেবে বিবেচনা করে তার কর্মের জন্য, প্রত্যেকে বিবেচনা করে তাকে বিখ্যাত হিসেবে বিবেচনা করে তাকে তার কর্মের জন্য, ওইটুকু তো পরবর্তীতে আমরা, বুঝতে পারছো, প্রত্যেকে তাকে বিবেচনা করে তাকে, এরকম ভাবে আমরা দিব। দেখুন প্রত্যেকের ইংরেজি কি, এভরি ওয়ান, এভরি ওয়ান। এখন দেখো বিবেচনা করে, বিখ্যাত হিসেবে বিবেচনা করার ইংরেজি কি, আইকোনাইজ, 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 প্রত্যেকে হচ্ছে কি বিবেচনা করে। আছে এভরি ওয়ান, ওয়ান যুক্ত থাকলে, এভরি ওয়ান থাকলে, তাহলে আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, আর তখন আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার, অর্থাৎ এস যুক্ত হবে, আইকোনাইজ, এস বাই এ যুক্ত হয়, আইকোনাইজ। প্রত্যেকে বিখ্যাত হিসেবে, এই যে দেখো প্রত্যেকে বিখ্যাত হিসেবে বিবেচনা করে, এই যে দেখো তাকে বিবেচনা করে, তাকে, এইটুকু আমরা করে নিই, হিম, বিবেচনা করে হিম, অথবা তুমি হারও ব্যবহার করতে পারো, কারণ আমরা এখানে ছেলে বা মেয়ে উল্লেখ করি নাই। তাকে বিবেচনা করে হিম বা হার, তাকে বিবেচনা করে তার কর্মের জন্য, কিসের জন্য, জন্মের ইংরেজি আমরা ব্যবহার করব ফর মানে হচ্ছে কি জন্য, ফর তার কর্ম, ফর জন্য তার কর্ম হচ্ছে কি হিজ। আচ্ছা, হিজ, এখানেও তুমি হিজ বা হার ব্যবহার করতে পারো, হিজ বা হার কর্ম হচ্ছে কি অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই বাক্যটা দেখো, আচ্ছা এই বাক্যটাকে আমরা ওয়ান পেজে নিই। প্রত্যেকে তাকে বিবেচনা করে তার কর্মের জন্য। আচ্ছা দেখো এভরি ওয়ান, প্রত্যেকে, ওই যে দেখো প্রত্যেকে যে বানটা আছে আমাদের প্রথমে রেড কালার করা সেটা, এরপর হচ্ছে কি বিবেচনা, বিখ্যাত হিসেবে বিবেচনা করে, এতটুক। আইকোনাইজ, এই যে দেখো একটা শব্দ দ্বারা আমাদের অতটুক শেষ, বিখ্যাত হিসেবে বিবেচনা করে আইকোনাইজ মানে অতটুক শেষ। এরপর হচ্ছে কি তাকে বিবেচনা করে, আইকোনাইজ করে, বিবেচনা করে তার কর্মের জন্য, ফর হিজ বা হার অ্যাক্টিভিটিস, ফর হিজ অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর দেখো যেটা নিচ্ছি আমরা, আইকনিক মানে কি প্রতিমা সংক্রান্ত, আইকনিক মানে কি প্রতিমা সংক্রান্ত। আচ্ছা, আইকনিক মানে হচ্ছে প্রতিমা সংক্রান্ত। আচ্ছা, আইকনিক, আমরা দলে নতুন কিছু বিখ্যাত খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করব। আমরা দলে নতুন কিছু বিখ্যাত খেলোয়াড় মানে প্রতিমা বা বিখ্যাত প্রতিমা খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করব আমরা দলে। আচ্ছা, এখানে কারা, এই যে দেখো এখানে অন্তর্ভুক্ত করবে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, অন্তর্ভুক্ত করব এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। এই অন্তর্ভুক্তটা কে করবে, আমরা করব, অন্তর্ভুক্তের কাজটা কে করবে, আমরা করব। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্টের কাজটা করে ফেলি, উই অন্তর্ভুক্ত করব, ফিউচারে করব, এখন না, তাহলে কি উইল, আচ্ছা ওই যে থাকলে করব, যদি কোনো ক্রিয়া শেষে তুমি
এই যে ব বে বেন থাকে তাহলে আমরা উইল ফিউচারে চলে যাই সহজভাবে। উই উইল অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত করার ইংরেজি কি? ইনক্লুড। উই উইল ইনক্লুড, আমরা অন্তর্ভুক্ত করব, আমরা অন্তর্ভুক্ত করব। এই যে দেখো ইনক্লুড, ইনক্লুড শেষ এতটুক। কিছু, এই যে দেখো কিছু বিখ্যাত খেলোয়াড়কে, কিছু বিখ্যাত খেলোয়াড়কে, এতটুকু আমাদের এখন করার কাজ। কিছু বিখ্যাত, কিছু বিখ্যাত খেলোয়াড়কে আমরা অন্তর্ভুক্ত করব, কিছু বিখ্যাত খেলোয়াড়কে। সাম আইকনিক প্লেয়ার্স, সাম আইকনিক, আইকনিক প্লেয়ার। আচ্ছা, সাম আইকনিক প্লেয়ার্স অর্থাৎ আমরা কিছু বিখ্যাত প্রতিমা প্লেয়ারকে দলে অন্তর্ভুক্ত কি করব আমরা, ওই অন্তর্ভুক্ত করব দলে নতুন। আচ্ছা এখানে সাম নিউ প্লেয়ার, সাম নিউ ব্যবহার করতে হবে কারণ আমরা যেহেতু বলেছি যে কিছু নতুন। আচ্ছা সাম, সাম নিউ প্লেয়ার্স, আচ্ছা দলে ইন টিম, ইন দ্য টিম দলে অন্তর্ভুক্ত করবো। আচ্ছা এখানে কঠিন কিছু ছিল না, খুবই সহজ ছিল। প্রথমে হচ্ছে যে এই যে আমরা সাবজেক্ট এবং হচ্ছে ক্রিয়া এই দুইটাকে আমরা মার্ক করে ফেলবো, মার্ক করে সেটা আসলে আমরা কাজ করে নেব, সাবজেক্ট এবং ক্রিয়ার কাজ করে নিয়ে তারপর আমরা ধীরে ধীরে যতটুকু মন চায় তুমি ততটুক আস্তে আস্তে করে নিবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো যেটা সেটা হচ্ছে কি নাউন হিসেবে আছে মিথ, এটা হচ্ছে কি মিথ। আরেকটা হচ্ছে মিথিসাইজ, এটা হচ্ছে কি মিথিসিজ বা মিথিসাইজ, মিথিসিজ বললে ভালো হয়। কারণ যদি কখনো হচ্ছে যে একটি শব্দের পরে যদি আই এরপরে একটি শব্দের পরে ই থাকে তাহলে আমরা সেখানে আসলে আহ, ওই যে মিথিসাইজ ইটা উচ্চারণ করে থাকি। আচ্ছা ওইটা যাই হোক, এটা হচ্ছে কি মিথিসাইজ, মিথিসাইজ, মিথিসাইজ কোনো কিছু পৌরাণিক করা। আচ্ছা এরপর হচ্ছে এডজেক্টিভ হচ্ছে প্রথমে আমরা যাচ্ছি মিথ, মিথ যার অর্থ হচ্ছে কি পৌরাণিক গল্প বা কাহিনী। মিথ মানে হচ্ছে কি পৌরাণিক গল্প বা কাহিনী। আচ্ছা পৌরাণিক গল্প বা কাহিনী, সুন্দর। আচ্ছা দেখো পৌরাণিক গল্প ছোটবেলার স্মৃতি বহন করে, অর্থাৎ পৌরাণিক যে গল্প এগুলা মূলত হচ্ছে দাদা দাদি নানা নানি এদের কাছ থেকে, আমাদের পরিবারে যারা প্রবীণ থাকে তাদের কাছ থেকে আমরা শুনে থাকি সাধারণত। এগুলো হচ্ছে এই পৌরাণিক গল্পগুলো ছোটবেলার স্মৃতি বহন করে, এই জন্য বলা হচ্ছে যে পৌরাণিক গল্প ছোটবেলার স্মৃতি বহন করে। আচ্ছা আমাদের বাংলা বাক্য বোঝার দরকার নেই, আমরা সেটাকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করব সেটি বুঝি, তাই তো। আচ্ছা পৌরাণিক গল্প ছোটবেলার স্মৃতি বহন করে, এখানে কোনো কিছু বহন করা এটা হচ্ছে আমাদের ক্রিয়া, কোনো কিছু বহন করা এটা হচ্ছে কি বহন করা, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই বহন করার কাজটা কে করে? পৌরাণিক গল্প, পৌরাণিক গল্প, পৌরাণিক গল্প বহন করে। আচ্ছা পৌরাণিক গল্প হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে পৌরাণিক গল্পের ইংরেজি কি? মিথ। পৌরাণিক গল্পের ইংরেজি কি? মিথ। পৌরাণিক গল্প বহন করে, কোনো কিছু বহন করার ইংরেজি কি? ক্যারি, বিয়ার ব্যবহার করতে পারো, আমি ক্যারি নিচ্ছি। আচ্ছা এই ক্যারি মানে হচ্ছে বহন করা, যখন আমরা এর সাথে এস বা ইএস যুক্ত করি, অর্থাৎ এটাকে আমরা যখন আমরা হচ্ছে যে সিঙ্গুলার করব তখন ই এস যুক্ত করতে। আচ্ছা এস যুক্ত ভার্ব হচ্ছে সিঙ্গুলার আর এস যুক্ত নাউন হচ্ছে প্লোরাল, এটা বুঝে রাখবে। মিথ ক্যারিস অর্থাৎ হচ্ছে পৌরাণিক গল্প বহন করে, পৌরাণিক গল্প বহন করে। দেখো এতটুকু আমাদের শেষ, যতটুকু আমরা বোল্ড করেছি। ছোটবেলার স্মৃতি, তোমার ছোটবেলার স্মৃতি। ছোটবেলার ইংরেজি কি? চাইল্ডহুড। চাইল্ডহুড মানে হচ্ছে ছোটবেলা, আর হচ্ছে কি স্মৃতির ইংরেজি হচ্ছে কি মেমোরিজ। স্মৃতির ইংরেজি হচ্ছে কি মেমো, ছোটবেলার ইংরেজি হচ্ছে কি মেমোরিজ। তাহলে হচ্ছে কি ছোটবেলার যে স্মৃতি বহন করে থাকে। আচ্ছা এটা খুব সহজ ছিল। এরপর দেখো আচ্ছা এখানে ফন্টের একটু ঝামেলা হয়েছে। আচ্ছা কিছু সাধারণ ঘটনা পৌরাণিক রূপ লাভ করেছে, কিছু সাধারণ ঘটনা পৌরাণিক রূপ লাভ করে। আচ্ছা আগে এটা বুঝে নেই, আমাদের হচ্ছে কি মিথিসিজ। মিথিসিজ অর্থ হচ্ছে কোনো বিষয় বা ব্যক্তিকে পৌরাণিক করা, অর্থাৎ কোনো বিষয় বা ব্যক্তি বিষয় বা ব্যক্তিকে পৌরাণিক করা, অর্থাৎ পৌরাণিক করা, এটা হচ্ছে কি মিথিসিজ, যার অর্থ হচ্ছে কি কোনো বিষয় বা ব্যক্তিকে পৌরাণিক করা। আচ্ছা
কিছু সাধারণ ঘটনা পৌরাণিক রূপ লাভ করেছে, পৌরাণিক রূপ লাভ করেছে, অর্থাৎ মিথিসাইজ মানে হচ্ছে কিন্তু পৌরাণিক রূপ লাভ করা। তাহলে এই যে দেখো রূপ লাভ করা, পৌরাণিক রূপ লাভ করা, এতটুকু হচ্ছে আমাদের ক্রিয়া। কারণ এই যে মিথিসিজ মানে হচ্ছে কোনো পৌরাণিক কোনো কিছু রূপ লাভ করা, পৌরাণিক কোনো রূপ লাভ করা, এটাই হচ্ছে কি মিথিসিজ। আর কিছু সাধারণ ঘটনা এটা হচ্ছে আমাদের। তাহলে এখন দেখো আমাদের এই কাজটা করেছে কি, এই যে তোমার পৌরাণিক রূপ লাভ করেছে কি, তাহলে সেটাই হবে আমাদের সাবজেক্ট। কিছু সাধারণ ঘটনা, কিছু সাধারণ ঘটনা, এখানে সাবজেক্ট আর ক্রিয়া ছাড়া আর কিচ্ছু নেই। কিছু সাধারণ ঘটনা, সাধারণ ঘটনা, সাম কমন, ঘটনার ইংরেজি হচ্ছে কি ইনসিডেন্ট, ইনসিডেন্টস অর্থাৎ সাধারণ কিছু ঘটনা, সাম কমন, সাম কমন ইনসিডেন্টস, কিছু সাধারণ ঘটনা পৌরাণিক রূপ লাভ করেছে। আচ্ছা করেছে, এখানে কি আমাদের এটা প্লুরাল, অর্থাৎ অনেক কিছু, একটা ঘটনা নয়, অনেক কিছু, অনেকগুলা ঘটনা, কিছু ঘটনা রূপ লাভ করেছে। আচ্ছা এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি রূপ লাভ করেছে। এই যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে থাকি যে এইখানে যখন তুমি পাবা এই যে ছ, ছে, ছে, করেছে, গিয়েছে, খেয়েছে, তখনই আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি, অর্থাৎ সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যায়। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লোরাল, তাহলে আমরা নিচ্ছি হ্যাভ, তাহলে নিচ্ছি কি হ্যাভ। এখন দেখো আমাদের আর কোনো কাজ নেই, পৌরাণিক রূপ লাভ করেছে, এইটার সম্পূর্ণটুকু হচ্ছে ক্রিয়া, যার অর্থ, যার একটাই ইংরেজি ওয়ার্ড, সেটা হচ্ছে কি মিথিসাইজ। আচ্ছা ইংরেজি একটা ওয়ার্ড দ্বারা বাংলা 3-4টা ওয়ার্ড হতে পারে এরকম ক্ষেত্রে। আচ্ছা তাহলে কি হ্যাভ বিন। আচ্ছা এখানে হ্যাভ কিছু সাধারণ ঘটনা, এটা আসলে মূলত তোমার আমরা ব্যবহার করতেছি কিছু ঘটনা রূপ লাভ করেছেন, যে নিজে নিজে করেনি, কিছু ঘটনা আসলে নিজে নিজে করে না, সেটাকে আসলে অন্যের দ্বারা রূপ দেওয়া হয়, অর্থাৎ সেটাকে পেসিভ, সেজন্য আমরা ব্যবহার করব বিন, ব্যবহার করব একটা। এরপর হচ্ছে কি রূপ লাভ করেছে, আচ্ছা যেটা আছে সেটা, আচ্ছা মিথি, আচ্ছা দেখো রূপ লাভ করেছে, আচ্ছা মিথি সিজ, হ্যাভ বিন মিথি সিজড, যেহেতু হ্যাভ বিন আছে এই জন্য মিথি সিজ। আচ্ছা এরপর দেখো মিথিক, এরপর হচ্ছে কি মিথিক, যার অর্থ হচ্ছে কি মন গড়া, অবাস্তব বা কাল্পনিক এরকম কিছু। মিথিক মানে হচ্ছে কি মন গড়া, অবাস্তব কিছু, এরকম কাল্পনিক কিছু। আচ্ছা পৌরাণিক মানে কিছু কাল্পনিক, এটা বুঝে রাখবে, মনে রাখবে যে পৌরাণিক মানে কাল্পনিক। হ্যাঁ আচ্ছা দেখো সাধারণ কাল্পনিক ঘটনাগুলো অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অবিশ্বাস্য মনে হয়। সাধারণ কাল্পনিক যে ঘটনাগুলো সেগুলো আসলে অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অবিশ্বাস্য মনে হয়। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট পাচ্ছ না, তাহলে ক্রিয়াকে প্রশ্ন করো, ক্রিয়া কোথায় আছে। এখানে কাল্পনিক ঘটনাগুলো অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অবিশ্বাস্য মনে হয়, কোনো কিছু মনে হওয়া, কোনো কিছু মনে হওয়া, মনে হওয়া, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এই যে দেখো মনে হয়, মনে হওয়া, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। এখন দেখো এখন সাবজেক্ট হিসেবে আমরা যত যা আছে সবটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন দেখো সাধারণ কাল্পনিক ঘটনাগুলো, সাধারণ কাল্পনিক ঘটনাগুলো মনে হয়, সাধারণ কাল্পনিক ঘটনাগুলো, এতটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, সাধারণ কাল্পনিক ঘটনাগুলো। আচ্ছা সাধারণ ইংরেজি আমি দিচ্ছি জেনারেলি, সাধারণত, সাধারণত, আচ্ছা সাধারণত হচ্ছে কি জেনারেলি, সাধারণত হচ্ছে কি জেনারেলি, নর্মালি সাধারণত বোঝায়, জেনারেলি সাধারণত। কাল্পনিক ঘটনা, আচ্ছা কাল্পনিক, এই যে দেখো কাল্পনিক, কাল্পনিকের ইংরেজি হচ্ছে কি মিথিক, এই যে দেখো এখানে আছে কাল্পনিকের ইংরেজি হচ্ছে কি মিথিক, কাল্পনিকের ইংরেজি হচ্ছে কি কাল্পনিকের ইংরেজি হচ্ছে কি মিথিক, জেনারেলি মিথিক, কাল্পনিক ঘটনা, কাল্পনিক। এখন হচ্ছে কি ঘটনাগুলো, ঘটনাগুলোর ইংরেজি এর আগে আমরা দিয়েছিলাম কি ইনসিডেন্টস, এখানেও আমরা দিতে পারি ইন সি, ঘটনাগুলো, ঘটনাসমূহ এরকম। জেনারেলি মিথিক ইনসিডেন্টস, কাল্পনিক ঘটনাগুলো মনে হয়, মনে হওয়ার ইংরেজি কি সিম, সিম, সি এর সাথে একটা এম যুক্ত করে দিবে তাহলে হয়ে যাবে সিম। তাহলে কি মনে হয়, মনে হয় অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অবিশ্বাস্য, অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অবিশ্বাস্য, এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন, এগুলো হচ্ছে কি আমাদের এক্সটেনশন। আচ্ছা দেখো মনে হয় সিম মানে হচ্ছে মনে হয়
অনেক বেশি, অনেক বেশি মাছ, মাছ মোর অনেক বেশি, অনেক বেশি মাছ মোর অনেক বেশি। কি মনে হয় ঘটনাগুলো অনেক বেশি জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ এবং অবিশ্বাস্য, জাঁকজমকপূর্ণ এবং আচ্ছা অবিশ্বাস্য। আচ্ছা মাছ মোর পম্পাস, পম্পাস অ্যান্ড অবিশ্বাস্য, আনবিলিভেবল, আনবিলিভেবল। আচ্ছা এগুলো সহজ ইংলিশে ভোকাবুলারি যে পার্টটা আসলে লাগে সেটা আসলে তোমাদের জানা। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, আনবিলিভেবল মানে কি অবিশ্বাস্য। আনবিলিভ বল অবিশ্বাস্য। আচ্ছা অবিশ্বাস্য মনে হয়ে থাকে। আচ্ছা এরপর যেটা হচ্ছে মিথিটিক্যালি, মিথিক্যালি। আচ্ছা মিথিক্যালি, মিথিক্যালি এটা হচ্ছে কি তুমি মিথিক্যালি, মিথিক্যালি বলতে পারো যে পৌরাণিকভাবে কোনো কিছু, পৌরাণিকভাবে, পৌরাণিকভাবে। মিথিক্যালি মানে হচ্ছে কি পৌরাণিকভাবে। আচ্ছা আমি যা শুনেছি তা পৌরাণিকভাবে অবাস্তব ছিল, আমি যা শুনেছি তা পৌরাণিকভাবে অবাস্তব ছিল। এখানে তাহলে কি এই যে ছিল, যে অর্থাৎ ছিল সেটা হচ্ছে আমাদের ক্রিয়া, অর্থাৎ ওয়াজ যে ভার্বটা সেটার অর্থ হচ্ছে কি অবাস্তব ছিল। আচ্ছা ছিল এটা হচ্ছে আমাদের ক্রিয়া, আমি যা শুনেছি। তাহলে এই অবাস্তব ছিল, ছিল এই ছিল জিনিসটা আসলে কি ছিল, আমি যা শুনেছি, আমি যা শুনেছি। আচ্ছা আমি, আমির ইংরেজি কি আই, যা শুনেছি আমি, যা আমি শুনেছি। আমি যদি এটাকে এভাবে বলি যা আমি শুনেছি তা ছিল অবাস্তব, তাহলে কি ভুল হবে? না। তাহলে এই যাটার অর্থে আমরা ব্যবহার করব এই হোয়াট। হোয়াটকে যদি আমরা কোশ্চেনমূলক হিসেবে ব্যবহার করি তাহলে এর অর্থ হচ্ছে কি কি। কিন্তু আমি যা শুনেছি যখন আমরা এটাকে একটা কনজাংশন কিংবা কোশ্চেন মার্ক হিসেবে ব্যতীত অন্য ক্ষেত্রে ব্যবহার করব তখন এর অর্থ হচ্ছে কি যা বা যেটি অর্থে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট, যা, আমি, আই, আমি শুনেছি, আই হিয়ার্ড, আই হিয়ার্ড, আমি শুনেছি, আই হিয়ার্ড, আমি শুনেছি, যা আমি শুনেছি। আচ্ছা এখন আমি যা শুনেছি তা ছিল, ছিল, আমি যা শুনেছি ছিল, ওয়াজ ছিল, আমি যা শুনেছি ওয়াজ ছিল। এই যে দেখো আমি যা শুনেছি, আমি যা শুনেছি ছিল অবাস্তব, 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 ওয়াজ ছিল অবাস্তব। কিরকম? পৌরাণিকভাবে অবাস্তব, তা পৌরাণিকভাবে। আচ্ছা পৌরাণিকভাবে ইংরেজি কি? মিথিটি কিলি, মিথিকলি। আচ্ছা মিথিকলি, মিথিকলি। আচ্ছা মিথিকলি, তা পৌরাণিকভাবে, পৌরাণিকভাবে অবাস্তব। অবাস্তব ইংরেজি কি? ও রিয়াল, 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 রিয়াল বলতে বলতে তো শেষ, মানে বাস্তব কিছু, বাস্তবতা। আচ্ছা আন রিয়ালিস্টিক, অবাস্তব, আন রিয়া, এই যে দেখো লিস্টিক, অবাস্তব, অবাস্তব। দেখো এখানে দেখো আমি যা শুনেছি, হোয়াট আই হিয়ার্ড, আমি যা শুনেছি, ওয়াজ মানে হচ্ছে কি ছিল, ওয়াজ ছিল, আমাদের একটা ক্রিয়া দরকার, আমি যা শুনেছি সেটি ছিল, অর্থাৎ বাস যা ছিল তা মিথিটিক্যালি, মিথিক্যালি, পৌরাণিকভাবে আনরিয়ালিস্টিক, অর্থাৎ কি সেটা হচ্ছে কি পৌরাণিকভাবে ছিল অবাস্তব। আচ্ছা ক্লাসটি আজকে অনেক দীর্ঘ হয়ে গেছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আসলে 2-3টা ক্লাসের পড়া আজকে একটি ক্লাসে শেষ করে দিলাম। আশা করি তোমরা সকলে অনেক বেশি উপকারিত হবে, ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। ধৈর্য সহকারে যদি ক্লাসটি দেখতে পারো অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সকলের জন্য দোয়া রইল।